সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির জেন জি তরুণরা আবারও প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য স্থানীয় সময় শনিবার ২৭ সেপ্টেম্বর রাস্তায় নামে। এর এক সপ্তাহ আগে রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয় যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে প্রেসিডেন্ট বলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা রেখেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণ প্রজন্ম। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না জানায় পেরুর জেনজিরা। বিক্ষোভকারীরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের উপর চাপ সৃষ্টি করবে। অপরদিকে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা ও দুর্নীতির অভিযোগও আন্দোলনের অন্যতম কারণ। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে যদি সরকার জনগণের উদ্বেগগুলো আমলে না নেয়। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার বাংলা।